প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে সোশ্যোলজি ডিএসসি A1 পেপার রয়েছে, রিলিজিয়ান অ্যান্ড সোসাইটি। এই পেপার থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ সাজেশন দিয়ে দেবো। গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো ভালো করে যদি অনুশীলন করো তোমরা অনেকটাই উপকৃত হবে। এবং তোমরা জানো পিভি স্টাডি ক্লাসের সাজেশন মানেই প্রশ্ন কম এবং কমন বেশি। এবং বিগত 5 বছর 6 বছর ধরে তোমাদের কিন্তু আমি সাজেশন দিয়ে আসছি, যেখানে যখন কোনো ইউটিউবারই কিন্তু কলেজের সাজেশান দিত না, সেই সময় থেকে দিয়ে আসছি। যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেল ভালো করে ভিজিট করো, তারপরেই দেখো। আমি বলছি না যে আমার কথায় বিশ্বাস করে তোমরা ভরসা করো, প্রথমে চ্যানেল ভিজিট করো, প্রত্যেকটা পুরনো ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। তো চলো আমরা শুরু করব আজকে। গুরুত্বপূর্ণ তোমাদের প্রথমেই বলি যে তোমাদের 15 নম্বরের প্রশ্ন আসবে, দুটি করতে হবে 15 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের 5টি এবং 2 নম্বরের 5টি। তো আমি অলরেডি 15 নম্বরের প্রশ্ন প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করে দিয়েছি, স্টার মার্ক কোশ্চেনগুলো। এই ভিডিওতে আলোচনা করব 5 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো দেখে নাও 5 মার্কসের কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে দেখো, ধর্মের প্রকারভেদের ওপর একটি টিকা লেখো। 2 নম্বরে রয়েছে দেখো, ভারতের ধর্মনিরপেক্ষতার বিভিন্ন সমস্যাগুলি কী কী। প্রত্যেকটা প্রশ্নই আমি স্টার রাখিনি, মাত্র গুটি কয়েক প্রশ্ন দিয়েছি, 10টা প্রশ্ন দিয়েছি, 10টা থেকে 11টা। এই প্রশ্নগুলো ভালো করে একটু করে গেলেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তারপর দেখো, ধর্মীয় বহুত্ববাদ এর তাৎপর্য ব্যাখ্যা করো। ধর্ম কিভাবে সামাজিক নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। ধর্ম কিভাবে সামাজিক নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। ধর্মে আচার আচরণের ভূমিকা উল্লেখ করো। ধর্মের অর্থ ও পরিধি নিয়ে একটি টিকা লেখো। ধর্মের অর্থ ও পরিধি নিয়ে একটি টিকা লেখো। এই 6টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে ধর্মের কার্যকারিতা নিয়ে সংক্ষেপে একটি টিকা লেখো। ঠিক আছে, 7টি প্রশ্ন। তারপর রয়েছে দেখো এখানে, ধর্মনিরপেক্ষতা ও সামাজিক পরিবর্তন সম্বন্ধে একটি টিকা লেখো। ধর্মনিরপেক্ষতা ও সামাজিক পরিবর্তন সম্বন্ধে একটি টিকা লেখো। দুর্খেইমের টোটেম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দুর্খেইমের টোটেম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। হিন্দু ধর্মের বৈশিষ্ট্য আলোচনা করো। হিন্দু ধর্মের বৈশিষ্ট্য আলোচনা করো। সাম্প্রদায়িকতার সমস্যা প্রসঙ্গে সংক্ষেপে আলোচনা করো। সাম্প্রদায়িকতার সমস্যা প্রসঙ্গে সংক্ষেপে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। ভারতে বৌদ্ধ ধর্মের উত্থান সম্পর্কে একটি টিকা লেখো। এই যে 12টি প্রশ্ন টোটাল বললাম, প্রথম 10টি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম 10টি প্রশ্ন অবশ্যই পড়বে, তার সাথে এই দুটো প্রশ্ন এক্সট্রা একটু পড়ে যাও। 12টা প্রশ্ন পড়ে যাও। 5 নম্বরে তোমরা জানো এখানে কিন্তু হিউজ সিলেবাস এবং প্রশ্ন কিন্তু সেইভাবে ইয়ার ভিত্তিক, তোমরা যদি একটার সঙ্গে একটা ইয়ার দেখো, কমন কিন্তু সেইভাবে আসেনি। তো ওই জন্যই বলবো তোমরা একটু এই প্রশ্নগুলো ভালো করে করে যাও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে করো এবং আমি তোমাদের বেশ কিছু প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দেবো। তোমরা জাস্ট জানাও যে স্যার হ্যাঁ আমাদের 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর লাগবে, এবং আমাদের বড় প্রশ্নের কিছু উত্তর লাগবে। তোমরা জানাও, আমি অবশ্যই তোমাদেরকে আমি সাহায্য করব। এবং তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাজেশান লাগবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তারও সাজেশান দিয়ে দেবো। আজকের মতো ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।